ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি যদি সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যে পালাবদলের পর নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই কিন্তু জোর তৎপরতা শুরু হয়েছে একটি বিষয়। কী বিষয়? না, জেলায় জেলায় যে সমস্ত অতিরিক্ত শিক্ষক রয়েছেন, অতিরিক্ত মানে কি না, যে যে ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত, সেই অনুপাতের বেশি যেখানে রয়েছে, বেশি শিক্ষক যেখানে রয়েছেন, তো তাদেরকে কিন্তু এবার বদলি করা হবে। যেটা গত সরকারের আমলে এবং গত নভেম্বরে শুরু হয়েছিল, কিন্তু শুরু হওয়ার পরেও সেটা আবার থমকে গিয়েছিল। তার কারণ আপনারা জানেন, আগেকার সরকারের আমলে দাদা দিদির হাত ধরে অনেক কাজ হতো, কিন্তু এখন সেই কাজটি আর হবে না। সুতরাং এবার সবাইকে কিন্তু রেডি হওয়ার সময় এসে গেছে যে বদলির জন্য। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রাজ্যের বিভিন্ন স্কুলে কোথাও পড়ুয়া রয়েছে, নেই শিক্ষক, আবার কোথাও নিয়মিত স্কুলে আসেন শিক্ষকরা, দেখা মেলে না পড়ুয়ার। এই ঘটনা কিন্তু দেখাই যায়। এমন অভিযোগ বারবারই উঠেছিল, বিভিন্ন জেলা থেকে উঠছে। গত সপ্তাহে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি আশ্বাস দিয়েছিলেন যে এই বিষয়ে পদক্ষেপ করা হবে, এবং সেই পদক্ষেপ কিন্তু শুরু হলো। অতিরিক্ত শিক্ষকের তালিকা চেয়ে পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। দিন কয়েক আগে জেলার প্রাথমিক স্তরে সারপ্লাস শিক্ষকের তালিকা চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পড়ুয়া শিক্ষক অনুপাত ঠিক রাখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। তবে এই উদ্যোগের ফলে কিছু সুবিধাও যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। বিস্তারিত কিন্তু আমরা এখানে জেনে নেব। বিশেষ করে শহর অঞ্চলের স্কুলগুলোর জন্য কিছু অসুবিধাও রয়েছে, সুবিধাও রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানব। তার কারণ যদিও এই তালিকা তৈরির বিষয়টি একেবারে কিন্তু নতুন নয়, এটাই কিন্তু জানাচ্ছেন উত্তরবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক। তিনি বলেছেন, গত নভেম্বর থেকেই এই কাজ শুরু হয়েছিল, তারপর থমকে গিয়েছিল। সেই সময় কোন কোন স্কুলে শিক্ষক নেই বা একজন রয়েছেন সেই তালিকা তৈরি করতে বলা হয়েছিল। তার দাবি, সেই তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এবার চাওয়া হয়েছে কোন কোন স্কুলে অতিরিক্ত অর্থাৎ উদ্বৃত্ত শিক্ষক রয়েছেন, অর্থাৎ পড়ুয়ার তুলনায় যে শিক্ষকের সংখ্যা বেশি কোথায় কোথায় রয়েছে। মনে করা হচ্ছে ওই তালিকা থেকে বাছাই করে অতিরিক্ত শিক্ষকদের অন্য স্কুলের দায়িত্ব দেওয়া হবে। দপ্তরের অন্য এক কর্তা কিন্তু জানিয়েছেন, প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে যে স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতের বেশি শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের সংশ্লিষ্ট জেলারই অন্য স্কুলে, যেখানে শিক্ষকের অভাব, সেখানে বদলি করা হবে। এক্ষেত্রে বিস্তর গোলমাল তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষকদের একাংশ। তাদের দাবি, শিক্ষানীতি অনুযায়ী প্রতি 30 জন পড়ুয়ার জন্য একজন করে শিক্ষক থাকার কথা, কিন্তু কোনো ক্লাসে কত পড়ুয়া তা জানাও তো জরুরি। একজন শিক্ষকের পক্ষে একাধিক ক্লাস করানো সম্ভব নয়। বিষয়টা আমি আরও ক্লিয়ার করে বলছি। যদি কোনো একটা স্কুলে 100 জন স্টুডেন্ট আছে সাপোজ, তো 100 জন স্টুডেন্ট, তার মানে শিক্ষক ছাত্র অনুপাতে 3 জন থেকে 4 জন শিক্ষক, 3 জনের 90 জন, 4 জন। এখন দেখা যাচ্ছে যে এই 100 জন রয়েছে 5টা ক্লাস মিলিয়ে, তাহলে 20 জন করে এক একটা, তাহলে 5 জন শিক্ষক তো এমনি স্কুল চালাতেই লাগবে। তো এই বিষয়গুলো কিন্তু ভাবার রয়েছে। তো এই একজন শিক্ষক তো আর একাধিক ক্লাস করতে পারবে না একসঙ্গে, একটাই ক্লাস তিনি করবেন। তো দক্ষিণবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক বলেছেন, কলকাতা, এই যে শহর অঞ্চলের কথা আমি বলছিলাম, কলকাতা ও অন্য জেলার ক্ষেত্রে এই চিত্র কোনোভাবেই একরকম নয়। সেক্ষেত্রে শিক্ষকদের তালিকা থেকে পড়ুয়াদের সংখ্যার সঙ্গে মিলিয়ে তা বিচার করা হবে। তবে এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সোমবার থেকেই গোটা রাজ্যের সব সার্কেল অফিসে স্মারকলিপি দেওয়া শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন, শিক্ষানীতি মেনে 30:1 হওয়ার কথা পড়ুয়া এবং শিক্ষক অনুপাত, কিন্তু রাজ্যের বহু জেলায় এই নীতি মেনে স্কুল চালাতে গেলে মারাত্মক ক্ষতি হবে পঠন পাঠনে। কারণ সব শ্রেণী মিলিয়ে 30 জন পড়ুয়া থাকলেও একজন শিক্ষকের পক্ষে স্কুল চালানো সম্ভব নয়। তিনি বলেন, আমাদের দাবি, জেলাভিত্তিক শিক্ষক নিয়োগের কথা ভাবুক সরকার। প্রতিটি স্কুলে ন্যূনতম 3 জন শিক্ষক থাকা প্রয়োজন, না হলে এই সমস্যা মিটবে না। এরই পাশাপাশি সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে, অতিরিক্ত শিক্ষককে
অন্যত্র যে পাঠানো হবে তার আগে যেন তাকে সুবিধাজনক স্কুল বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়। তো যাই হোক, দেখা যাক কী হয়। তবে কলকাতার ক্ষেত্রে আমি বলতে পারি কলকাতার অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষকরা অতিরিক্ত রয়েছেন, ছাত্র ছাত্রী অনেক কম। কারণ কলকাতা বা এরকম শহর অঞ্চল যেখানে রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই বেসরকারি স্কুলে পড়ে, আপনারা জানেন। এবং যে শিক্ষক ওই স্কুলে পড়াতে যাচ্ছেন সরকারি স্কুলে, ওনার বাড়ির ছেলেমেয়েরাও বেসরকারি স্কুলে পড়ে। তবে বদলি নীতি চালু হলেও কতটা কার্যকর হবে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।